জাতীয় ফুল শাপলা দিয়ে বানিয়ে নেওয়া যায় বিভিন্ন মজার আইটেম। আর শাপলা ফুলের রেসিপি যেহেতু খেতে মজা, বেশিরভাগ মানুষই এই শাপলা ফুলটা খেতে অনেক পছন্দ করে। তাই প্রত্যেক দিন একঘেয়েমি রান্না না করে মাঝে মধ্যে বানিয়ে নিতে পারেন ভিন্ন আইটেম। চিংড়ি মাছ দিয়ে শাপলা, সরিষা দিয়ে শাপলা কিংবা শাপলার ভেলা ভাজা, সবগুলো আইটেম যেহেতু খেতে অনেক মজা, তাই সবগুলো আইটেম শিখে রাখলে মাঝে মধ্যে শাপলা রান্নায় ভিন্নতা আনা যায়। আমি যেহেতু এর আগের দুইটা ভিডিওতে চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না এবং শাপলার ভেলা ভাজার রেসিপি দিয়েছি, তাই আজ আমি সর্ষে দিয়ে শাপলার রেসিপিটা শেয়ার করব। আমার কাছে শাপলার এই তিনটি আইটেম সবগুলাই পছন্দ, কোনোটাকে পিছিয়ে রেখে কোনোটাকে এগিয়ে আনা যাবে না। চলুন রেসিপিতে চলে যাই। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? প্রথমে শাপলার ডাঁটাগুলা থেকে আঁশগুলা সুন্দর মতো ছাড়িয়ে ছোট ছোট করে এভাবে কেটে নিব। এখানে সর্ষে দিয়ে শাপলা রান্নার জন্য আমি মশলাগুলা নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক এই রান্নাতে কি কি মশলা লাগবে। আমি এখানে সাদা এবং কালো দুই রকম সরিষা নিয়ে নিয়েছি, গোটা জিরা এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে সব মশলাগুলা দিয়ে দিব এবং সরিষার সাথে সবসময় একটু লবণ অ্যাড করবেন, হলে সরিষার তিতা ভাবটা চলে যাবে। সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা ব্লেন্ড করে নিব। যেহেতু শাপলাটা বেশিক্ষণ রান্না করা লাগে না এবং শাপলা দিয়ে জল বের হয়, মশলা করার সময় জলের পরিমাণটা অনেক কম দিতে হবে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে শুকনা ঝাল এবং জিরা ফোড়ন দিয়ে নিলাম। এর ভিতরে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা শাপলার ডাঁটাগুলা দিয়ে দিব এবং শাপলার ডাঁটাগুলা দেওয়ার পরে এর ভিতরে পরিমাণ মতো হলুদ এবং লবণ অ্যাড করে কিছুক্ষণ একটু ভালো মতো কষিয়ে নিব। বেটে রাখা সরিষাটা রান্নাটা নামানোর 5 মিনিট আগে দিতে হবে, তাহলে সরিষার ফ্লেভারটা সুন্দর থাকবে এবং রান্নাটা খেতে অনেক মজা লাগবে। নামানোর আগে আমি পরিমাণ মতো একটু চিনি অ্যাড করে নিলাম। সামান্য চিনি না দিলে কিন্তু রান্নাটা খেতে একটুও মজা লাগবে না। এই যে দেখুন, আমার সরিষা দিয়ে শাপলা রান্না রেডি। খুব অল্প সময়ে রান্না করে নেওয়া যায় এই শাপলা। আর শাপলা রান্নায় আলাদা কোনো জলের প্রয়োজন হয় না, কারণ শাপলা দিয়ে যে জল বের হয় সেটাতেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তাই শাপলাটা রান্নার সময় অতিরিক্ত জল ব্যবহার করলে শাপলাটা একেবারে সিদ্ধ হয়ে গলে গেলে খেতে মজা লাগবে না। তাই আপনারা রান্নার সময় অবশ্যই এই বিষয়টা নজরে রেখে রান্না করবেন। যদিও এক একজনের পছন্দটা এক এক রকম, আমি যেটা করি সেটাই বললাম। আমার কাছে সিদ্ধ হয়ে গলে গেলে শাপলাটা খেতে অতটা মজা লাগে না। এই যে দেখুন, রান্নাটা দেখতে কি সুন্দর লাগছে। সর্ষে দিয়ে শাপলা রান্নাটা দেখতেও যেমন মজা, খেতেও ঠিক তেমন মজা। আপনারা যারা কখনো খাননি তারা অবশ্যই আজকের রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। আমার কাছে শাপলা অনেক প্রিয়, তাই শাপলার মৌসুমে কতবার যে শাপলা খাওয়া হয় তার কোনো হিসাব থাকে না। তাই একরকমভাবে রান্না না করে আমি বিভিন্নভাবে শাপলা রান্নার চেষ্টা করি। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন আর প্রমাস স্টোরির পাশে থাকবেন।